যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না। এই জান্নাত কারা পাবে? বড় বড় আলেমরা, মুফতিরা, পীরেরা বলে না, এমন না। আমার মওলা তাও জানিয়ে দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হইবে, আমার আল্লাহ তার মওতের সময় যখন আজরাইল আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে ফেরেশতারা যাও যাও, আমার বান্দা বান্দির কাছে যাও। ফেরেশতারা কেমন ভাবে আসবে, কোন শুরুতে আসবে? কিতাবের মধ্যে লেখছে, খাঁটি আল্লাহওয়ালা পীর বুজুর্গ, আল্লাহ পাকের খাঁটি বান্দাদের শুরুত দূরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তির সামনে আসবে, সে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক তালুক রেখে চলতো, আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা যে বুজুর্গের সঙ্গে সম্পর্ক রেখে চলছে, আমার বুজুর্গের শুরুত দূরে আমার বান্দার সামনে যাও। ফেরেশতারা হাজির হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সে বলবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে জান্নাত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই কুমিল্লার এক ব্যক্তি, বাবারে হাফিজ হুজুরের মুরিদ ছিল, সদস্য হুজুরের মুরিদ ছিল। ইন্তেকালের আগে আল্লাহর বান্দা বিছনায় পড়ে গেল। এলাকার ইমাম সাহেবরা, মুসল্লিরা বলে, চলো অমুকের বাবা মুরব্বী মানুষ বিছনায় পড়ে গেছে, তারে দেখতে যাই। আল্লাহর ওয়ালা, আল্লাহু আকবার। ওই বুজুর্গদের তালুক সম্পর্ক ছিল তার সঙ্গে, বুজুর্গদের সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। জুরগুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবরা গিয়া তার পাশে বসিয়া তাকে দেখতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে বলে, আপনারা কথা বন্ধ করেন, মাওলার জিকির করেন। হাফিজ হুজুর আয়েশা বলতেছে, সদস্য হুজুর আয়েশা বলতেছে, এখন জিকির করার সময়, কালিমা পড়ার সময়, এখনই নাকি আমার বাড়ি যাওয়ার সময়। জুরগুন সুবহানাল্লাহ। এ বাবারা, যারা পাশে বসে রয়েছে তারা আশ্চর্য হয়ে গেল। ওই হাফিজ হুজুর, হাফিজ হুজুর কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, পীর হুজুর কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, সদস্য হুজুর গহরডাঙ্গা মাদ্রাসার পাশে ঘুমায় রয়েছে। এখন সে বলে, হাফিজ হুজুর কাছে বসে রয়েছে, পীর হুজুর বসে রয়েছে, সদস্য বসে রয়েছে, কই আমরা তো দেখি না। তখন বলে, তোমরা দেখবা না, আমার পাশে বসে বসে বলতে আছে, এখনই কালিমা পড়ার সময়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তার ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিবে। এ বাবারা, কালিমার জবানে আসবে, কখন আসবে? কালিমা তো ভিতরে থাকা লাগবে, কথা ঠিক না ঠিক? কুল্লু ইনাইয়াতে রস্যা বিমা ফিহি, যে পাত্রে যা থাকে কাজ করলি তাই পড়বে। একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে। যদি কোনো কিছু না থাকে, কিছু তো পড়বে না। বাবারা, ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর, চরমনের একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আমার পাশে মুজাহিদরা বসে বলে, হুজুর
হুজুর আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বন্ধু সবসময় মাথায় পাগড়ি পরে রাখতেন, লম্বা জামা গায়ে রাখতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বন্ধু ইন্তেকালের সময় ছেলে মেয়ে পাশে বসে রয়েছে, স্ত্রীও পাশে বসে রয়েছে। হঠাৎ সামনের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখন সালাম দিল, ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। আল্লাহ আল্লাহ। তখন তিনি বলতে আছে, আল্লাহ তোমরা চিনবা না, বুঝবা না, আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবা না, কাজে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল। জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চলে গেল। এত সুন্দর মরণ। বাজান মহতের সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবারা সবাই কবরে যাত্রী, কেউ দুনিয়াতে থাকতে পারবো না, তবে কি নিয়ে কবরে রওনা করলাম? কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এ বাবারা আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আমার মওলা তাকে কেমন কবুল করা করছে। ছিল আলেম হাফেজ, নাদিরত করে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস। আমার মওলা কেমন কবুল করা করলো। এই আল্লাহর বান্দার বংশ থেকে কত মানুষ হাফেজ আলেম হইতে আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ। আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল, আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ। আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি, আমার মাওলা পথে ফালাইয়া দিবে না, নদীতে বাসায় দিবে না, আগুনও ফালাইয়া দিবে না। আমার মাওলা টান্না টান্না রহমতের কুলে জড়াইয়া লইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কার বাড়ির দরজায় কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আছে আমারও জানা নেই, আপনাদেরও জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটারে একটু বন্ধ করে মনের বোঝা, ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন, ওরে মন কি নিয়ে রওনা করছো? ওই কবর তো নির্জন ঘর, অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিব বল, উম্মতের আল্লাহু আল্লাহ। যদি অন্ধকার কবরে যদি এই গুনাহ নিয়ে রওনা করো, তবে ভালো করে জানিয়া নাও, অন্ধকার কবর এমন কবর হইবে। আল্লাহর হাবিব তো বলছে, নাফরমান গুনাহগারদের কবরে তো কঠিন হইবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার, আমার মালিকের আযাব বড় কঠিন, আমার মালিকের আযাব বড় কঠিন। আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের আযাব কেমন কঠিন। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা। আমার মাওলা তো বলতে আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ বলে, হাবিয়া জাহান্নাম কেমন কি তোমরা জানো? হাবিয়া জাহান্নাম বড় ভয়ানক আযাব। এমন কঠিন আযাব আমার মাওলা পাক রব্বুল আলামিন রাখছে। হাবিয়া জাহান্নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে, নারুন হাবিয়া। হাবিয়া প্রজ্বলিত আগুন।
সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খাইতেন। আল্লাহ আল্লাহ। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হয়ে রয়েছে। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান খানা দিতে দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর না, আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের গোড়া ঢুকেছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি আল্লাহু আকবার এত শক্ত লাকড়িকে জ্বালাইতে পারে, আমি যে কবর রওনা করছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহর কুতুব বলে, বিবি আমিও তো জাহান্নামের ভয়ে কান্দি। একটা চিৎকার দিয়ে বিবির গলে জড়াইয়া কান্দার বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আরে আল্লাহ আল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার আব্বা জান গেল, কেউ সেও কেন আসে না? হুজুর বলল, ভাইয়ারা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর ওই পাকঘরের দরজার সামনে যায় দেখতে আছে। হুজুরের বাবা মার গলা জুড়িয়া কান্দা, মা বাবার গলা জুড়িয়া কান্দা আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? এ মুরব্বী বাবারা, আজকে জাহান্নামের ভয় নেই, কবরে আযাবের ভয় নাই। ও মা বোনেরা, আজকে কবরের চিন্তা না, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই, কবরে আযাবের ভয় নাই। একটু ভালোভাবে খেয়াল করিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন এ যে কবরের ভিতরে কত কঠিন আযাব বানায় রাখছে, জাহান্নামের শাস্তি যে কত কঠিন আমার মাওলা বানায় রাখছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে, উম্মতেরা আমি জাহান্নাম পরিদর্শন করিয়া আসছি, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি জান্নাত পরিদর্শন করিয়া আসছি, জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো হবে আর বাহির করা হবে না। কিন্তু বাবারে
জাহান্নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর্দিক দিয়া, আর জান্নাতকে কাটা তারের বেড়া আমার মাওলা দিয়া দিছে। আরে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জাহান্নামকেও ঘুরে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখিয়া বলতেছে, মালিক এই জান্নাতের চতুর্দিকে কারাটারের বেড়া লাগাইছো, এ কারাটার ভেদ করিয়া তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাইবে? আল্লাহ তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাবে? এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে? আমার মালিক এ কারাটার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। জাহান্নাম দেখে আসলো, জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো। ডাক দিয়ে বলল, মালিক আমার তো ভয় লাগে, ওই জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান, ওই ফুলের বাগানের সৌন্দর্য দিকা চাকচল্যতা দিকা না জানে আপনার বান্দা বান্দির জাহান্নামে লাফায়া লাফায়া পড়তে থাকে। আমার নবী আফসোস করে, ওরে আফসোস, জাহান্নামের আগুনের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইছে, এ ফুলের বাগান দিকে না যারা উম্মত পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া যায়। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে বাবারা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, আজকে আমার আপনার জাহান্নামের ভয় নাই, আজকে আমার আপনার কবরের চিন্তা নেই, কবরের ভয় নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব মেহের আল্লাহু আকবার সফরে যাইতে হযরত ফাতেমাকে দীক্ষা যাইতো, আবার সফর থেকে আয়েশা আবার ফাতেমাকে আগে দেখতো। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ওয়াজ করে, ফাতেমাতি ইনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও। আল্লাহর হাবিব তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে, আমার বা উপায় কি? আপনাদেরও বা উপায় কি? বাবা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে শুনিয়া রাখেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো, হে ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আসি। বাবা, কেন তালাশ করেন? আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আজকে সিহরি খাইবা আলীর ঘরে, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার বুঝার আর বাকি রইল না, আজকে যে তোমার বাবার সঙ্গে ইফতারি জান্নাতের ভিতরে করব আমার বাবা বলিয়া গেছে। বুঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না, আজকে ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমার ঘরে কতগুলা রুটির খামির ছিল, কাই ছিল, ওই কাইগুলা দিয়া ফজর পরে জিকির আজকার করিয়া অজিবা শট করিয়া পাক করে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে লাগলো। হযরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা জানামাজের মধ্যে নাই। ফাতেমা কই? ফাতেমা তো জানামাজের মধ্যে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আমি এসে জানামাজে পাই। আজকে ফাতেমা কোথায়? তালাশ করতে করতে দেখে পাক ঘরের ভিতরে রুটি পাকাইতে আছে। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন? আমাদের ঘরে যে রুটিগুলো আছে 2-4 দিন যাইবে, এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না। ফাতেমা কান্দে বলে, আলী আমার আব্বাজান আমার স্বপ্ন দেখাইছে, আজকে আলীর ঘরে সিহরি খাইবা, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে। ওরে আলী
তোমার ঘরে আসিয়া তোমার ঠিকভাবে খেদমত করতে পারি নাই, আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব, আমারও পর্দা বিরাক্ষণ, আমারও দয়া করে মাফ করিয়া দিও। হযরত আলী হাতের মধ্যে ধরিয়া একটা চিৎকার দিয়ে বলে, ফাতেমা, এ ফাতেমা, তুমি কি বলো? তুমি তো দু জাহানের বাদশার মেয়ে, কলিজার টুকরা। আমার নবী তোমার কত ভালোবাসে, মহব্বত করে। আমার নবীর মহব্বতের কলিজার টুকরা ফাতেমাকে আমি বিবাহ করছি। আমার মতো একটা গরিব করে তুমি আসো, ঠিকভাবে তোমার দুই বেলার দুই মুঠ খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই, ভালো দুইটা কাপড় তোমারে পরাইতে পারি নাই। ফাতেমা, তুমি আমারে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো, আমি আলী তো উপায় থাকবে না। ফাতেমা ডাক দেয়, বললো, হে আলী, আমি এতেকালের পরে আর ঘোষণা করবো না, এলান করবো না। বলে, কেন? এলান করলে নবীর সাহাবীরা জমা হইয়া যাইবে, আমার পর্দার খালাপ হইয়া যাইবে। হে ফাতেমা, পর্দার খালাপ কেমনে হইবে? তুমি তো কাফনের কাপড়ের ভিতরে থাকবা। হ্যাঁ, কাফনের কাপড়ের ভিতরে থাকবো কথা ঠিক, নবীর সাহাবীরা দেখবে নবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু মোটা ছিল, এটা যদি দেখি আন্দাজ করতে পারে না, যেন আমার পর্দার খারাপ হইয়া যায়। আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি মাওলার দরবারে কি জবাব দেব? আমার রাতে রাতে কাফন দাফন করিয়া দিও, এলান করিও না। আল্লাহু আল্লাহ। এমনি হাসান হুসেন ঘরে এসে দেখে মা কান্দে, বাবাও কান্দে। হাসান হুসেন বলে, আম্মু তুমিও কান্দো, আব্বু কান্দে, ব্যাপারটা কি, কেন কান্দতে আছো? ফাতেমা ডাক দেয়, বলে, বাবা যাও, তোমার নানার কাছে যাও, রওজা মুবারকে যাও। আমি ফাতেমা কেন কান্দি? তোমার নানা বলতে পারবে, আমি বলতে পারবো না। দৌড়ে রোজার কিনারে যাইয়া ডাক দে, বলি, আজ জাতি, আল্লাহু আকবার, ওগো নানাজি। আমার আম্মা কান্দে, আমার আব্বা জানো কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল, আপনি বলতে পারবেন কেন কান্দে? আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দেয়, বলে, ভাইয়েরা তোমরা আমার কাছে থাকো না, জলদি ঘরে চলে যাও। তোমার আম্মা জান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, মারে মন্ডা বরিয়া দেখিয়াল, আর কোনদিন দেখতে পারবা না। ঘরে আসিয়া দৌড়ে আসিয়া জরে হাতরা কান্দা, বলে, মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, আমার নানাজি বলছে তোমার মন পড়া দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আরে ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করা, কাফন পরা, জানাজার মাঠে নিয়ে যাবে। এখন 4 জন তো লাগবে খাটিয়া ধরার জন্যে, 3 জন তো খাটিয়া দিতে পারবে না। হাসান হুসেন আলী বাপ ছেলে 3 জন, তারা কেমনে খাটিয়া ধরিয়া নিবে? আমার নবীজি আবুজের গেফারিকে স্বপ্ন যুগে বলে, আবুজের গেফারি যা যা, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়াটা ধরিয়া জানাজার মাঠে হাজির করো। হযরত আবুজের গেফারি হাজির। আলী ডাকতে বলে, আবু যর, আমি কাউকে জানাই না, এলান করি না, তুমি কেমনে জানলা? আবুজের গেফারি বলে, ও আলী, তুমি এলান না করলে কি হবে? আমার জানাবার মতো একজন মদিনায় ঘুমায় রইছে, মদিনার নবী আবার জানাইছে হযরত ফাতেমার খাটিয়া ধরার জন্য। আমি নবীজির কথায় আমি চলে আসছি, জানাজা পরে খাটিয়া ধরিয়া কবর নিয়া কবরে শোয়াইয়া
সবাই চার করে চলিয়া যায়। হযরত আবু যর গেফারি যাই না কবরের পাশে দাঁড়ায়া ডাক দেয়া বলে, কবর রে, জানোস তোর মধ্যে কাকে রাখছি? হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জান। খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দিল না। আবার বলে, কবর রে, জানোস তোর মধ্যে কাকে রাখছি? শেরে খুদা হযরত আলীর বিবি, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেই না। আবার বলে, কবর, জানোস তোর মধ্যে কাকে রাখছি? দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখছি। খবরদার বেয়াদবি করবি না। কবর ডাক দে বলে, আল্লাহ, ডাক দেন আল্লাহ, ও মালিক, আমার জবানটা খুললা দাও। আমি আবু যর গেফারির সঙ্গে দুইটি কথা বলতে চাই। আমার আল্লাহ কবর জবান খুললা দিল। কবর ডাক দেয়া বলো, ওরে আবু যর গেফারি, আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি চিনি ঈমান আর আমল নিয়ে যারা আসতে পারবে, আমি কবর সদ্ব্যবহার করব। ঈমান আমল ধ্বংস করে যদি আমার ঘরে আসে, আমি কবর এমন ভাবে চাপ মারব, এক বছর হাঁটে আর এক বছর কটপট করে ঢুকে ভালাবো। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও পর্দার আল্লাহর মা বোনেরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে, আপনার বা উপায় কি? আমার বা উপায় কি? হে বাবারা, ওই ঘটনার পর থেকে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই, শুধু কান্দে আর কান্দে। ওরে দুনিয়ার মানুষ, নবীর কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে, তোমার বা উপায় কি? আমারও বা উপায় কি? আজান, চোখে পানি আসতেছে না, দিলটা পাথর বড় শক্ত। ওই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদা কেহ মাবুদ নাই। যখন বলবো আল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আসি। আমার মাওলা বলে, বন্দা বান্দি বোলাও কা, ডাকো কা, আমি তোমার সঙ্গে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah,
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah. Allah, 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 and